আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা এনজিও চাকরি ঠিক সেক্টরে এনজিও খুঁজছেন, 2025-এর সেরা এনজিও চাকরিগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এনজিও সেক্টরের অন্যতম জনপ্রিয় এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের নতুন চাকরির সার্কুলার সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে জানাবো কিভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কী, আবেদনের শেষ তারিখ কত, বেতন পাবেন কত, চাকরির লোকেশন কোথায়, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে BDJobs.com সাইটে 6 মে 2025। এখানে ব্র্যাকের সিনিয়র অফিসার মেল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো প্রতিষ্ঠান থেকে সামাজিক বিজ্ঞান বা পরিসংখ্যান বা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এখানে অভিজ্ঞতার কথা বলেছে 1 বছর যে কোনো এনজিও সেক্টরে। এডিশনাল রিকোয়ারমেন্ট, অতিরিক্ত প্রয়োজনীয়তা, বাংলাদেশের যে কোনো স্থানে ঘন ঘন ভ্রমণ করার ক্ষমতা থাকতে হবে। MS অফিস এবং ট্যাব ভিত্তিক ফরম্যাটে ডাটা এন্ট্রি দক্ষ থাকতে হবে। প্রকল্প চক্র ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন কৌশল, RF লগ ফ্রেম, মিল পরিকল্পনা এবং সূচক রেফারেন্স শিট সহ সম্পর্ক জ্ঞান থাকতে হবে। তথ্য সংগ্রহ কৌশল, নমুনা পদ্ধতি এবং পর্যবেক্ষণ ধারণাগুলিকে দক্ষতা থাকতে হবে। প্রাসঙ্গিক ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস, দায়িত্ব, সিনিয়র অফিসার, পর্যবেক্ষণ, মূল্যায়ন, জবাবদিহিতা এবং শিক্ষা, মিল সিস্টেম এবং নির্দেশনাকা বাস্তবায়ন, তথ্য সংগ্রহ, ডেটার মান নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ে জবাবদিহিতা এবং শেখার কার্যক্রম পরিচালনার জন্য দায়ী থাকবেন। অতিরিক্তভাবে এই ভূমিকার মধ্যে রয়েছে মাঠ স্তরের প্রোগ্রাম দলগুলিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান। প্রাথমিকভাবে এই ঊর্ধ্বতন কর্মকর্তা মেইল বিভাগ এবং প্রোগ্রামের সাথে যোগাযোগকারী হিসাবে কাজ করবেন এবং মাঠ পর্যায়ে কর্মীদের সহায়তা করবেন। কিউ রেসপন্সিবিলিটি, একটা মূল দায়িত্ব মাঠ পরিদর্শন এবং নথিপত্র শেখার সময় জরিপ নির্দেশনাকা অনুসরণ করে মানসম্পন্ন তথ্য সংগ্রহ করুন। গবেষণা পদ্ধতি, নমুনা তথ্য সংগ্রহ, বিশ্লেষণের প্রতিবেদন সহায়তা করতে হবে। পর্যবেক্ষণ এবং মূল্যায়নে অনুশীলনের সময় মাঠ পর্যায়ে প্রোগ্রাম কর্মীদের সাথে সমন্বয় করতে হবে। প্রশিক্ষণ এবং অভিযোজন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। পরিকল্পিত প্রশ্নাবলী অনুসারে ওডিকে বা কেও বিও টুলবক্স ব্যবহার করে নিয়মিতভাবে ডেটা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং জমা দিতে হবে। মেল ম্যানেজার এবং প্রোগ্রামের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করতে হবে এবং প্রোগ্রাম দলগুলিকে সহায়তা করতে হবে। পর্যবেক্ষণে ফলের উপর নজর রাখতে হবে। প্রাসঙ্গিক ভ্রমণ সংগ্রহ করতে হবে এবং প্রোগ্রামের সাথে যোগাযোগ করতে হবে। সেফটি রেসপন্সিবিলিটিস, সেভারগার্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব বা দায়িত্ব রক্ষা, প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রামের অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ এবং অপব্যবহার SEA সহ যে কোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিতকরণ। নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান, নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করতে হবে। দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুশীলন, প্রচার এবং অনুমোদন করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিবেদনযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষা প্রতিবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে, অন্যদের তা উৎসাহিত করতে হবে। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা, নীতি অনুসারে উৎসব বোনাস, আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল, গ্র্যাজুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য। চাকরির অবস্থান পূর্ণকালীন অর্থাৎ স্থায়ী চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো এলাকা। আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক অথবা আবেদনকারী যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের এখানে একটা URL লিঙ্ক দেওয়া আছে BDJobs-এর। আপনারা এই লিঙ্কে প্রবেশ করে BDJobs-এর মতো আবেদন করতে পারবেন।
মনে রাখবেন, শুধুমাত্র বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা বিডি জবস অ্যাকাউন্ট করে এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্যাদি পূরণ করে আবেদন করতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা দ্রুত অ্যাকাউন্ট করে ফেলুন। আল্লাহ হাফেজ।